ওয়েলকাম ভিউয়ার্স। আজ 6 ফেব্রুয়ারি 2025 ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে প্রত্যেকটি স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশনের পক্ষ থেকে। এখানে কি বলা হচ্ছে, যে সকল স্টুডেন্টরা বিভিন্ন কারণে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এনরোলমেন্ট ফিল আপ করতে পারেননি, তাদের জন্য একবার সুযোগ দেওয়া হয়েছে, দুদিনের একটি সুযোগ, যাতে তারা ফর্ম ফিল আপ করতে পারে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারে। আপনারা প্রত্যেকেই অবগত, যে সিস্টেমে এইচএস পরীক্ষা চলছিল এতদিন পর্যন্ত, 2025-এ এই উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি হচ্ছে সেই সিস্টেমের লাস্ট এক্সাম, অর্থাৎ যেটা অ্যানুয়াল এক্সাম আমরা বলি, সেই অ্যানুয়াল সিস্টেমের লাস্ট ইয়ার হচ্ছে এই বছরটি। এবং 2026 সাল থেকে সেমেস্টার সিস্টেমে এইচএস পরীক্ষা হবে, সেটা আপনারা প্রত্যেকেই অবগত। তাই এই অ্যানুয়াল সিস্টেমের লাস্ট ব্যাচেদের জন্য একটা সুযোগ দিয়েছে কাউন্সিল। আপনারা অলরেডি জানেন, আগামীকাল বিভিন্ন ক্যাম্প অফিস থেকে স্টুডেন্টদের অ্যাডমিট কার্ড ডিস্ট্রিবিউট করা হবে। তারপরেও কিন্তু কাউন্সিল এটা একটা সুযোগ দিয়েছে সেই সকল ছাত্রছাত্রীরা যারা এনরোলমেন্ট ফিল আপ করতে পারেনি। কি বলা হচ্ছে নোটিশটাতে? বেসড on the several requests from students, guardians, head of the institutions, and considering the ensuing HS examinations 2025 is the last yearly রেগুলার এক্সামিনেশনস, যেটা একটু আগেই আমরা বললাম, আপনারাও প্রত্যেকে জানেন 2025-এর এক্সামটা হচ্ছে লাস্ট ব্যাচ অ্যানুয়াল সিস্টেমের বা ইয়ারলি রেগুলার এক্সামিনেশনস প্রসেসের। দ্য আন্ডারসাইন্ড ইজ প্লিজ টু ইনফর্ম অল দ্য স্টেক হোল্ডার্স that the online enrollment of the students for higher secondary examinations 2025 is reopened। দেখতেই পাচ্ছেন এখানে বলে দেওয়া হয়েছে রিওপেন্ড, পুনরায় খুলছে, পুনরায় চালু হচ্ছে, ফর 2 days, দুদিনের জন্য অনলাইন এনরোলমেন্ট পোর্টালটি চালু হচ্ছে। কবে থেকে কবে? ফ্রম 12 ফেব্রুয়ারি 2025 টু 13 ফেব্রুয়ারি 2025, অর্থাৎ আগামী 12/2/2025 থেকে 13/2/2025 এই দুদিনের জন্য অনলাইন এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করা যাবে সেই সকল স্টুডেন্টদের যারা ফর্ম ফিল আপ করতে পারেনি, তবে উইথ ফাইন দিয়ে। আপনারা জানেন, একটা নির্দিষ্ট সময়ের পরে ফর্ম ফিল আপ করতে গেলে লেট ফাইন লাগে, সেখানে ফাইন দিয়ে দিতে হবে। এবং তারপর কি বলা হচ্ছে, দ্য কনসার্ন হেড অফ দ্য ইনস্টিটিউশনস হ্যাভ টু সেন্ড দ্য ফরওয়ার্ডিং লেটার স্টার্টিং দ্য ডিটেলস অফ দ্য স্টুডেন্টস। প্রত্যেকটা স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশনের বা যে সকল স্কুলে টিআইসি আছেন বা এইচএম রয়েছেন, প্রত্যেককে কি করতে হবে, প্রত্যেকে মানে যে সকল স্কুলের এই পুনরায় যারা ফর্ম ফিল আপ করতে পারেনি তাদের জন্য ফর্ম ফিল আপ করতে হবে, সেই সকল স্কুলের এইচএমদের ক্ষেত্রে বা টিআইসিদেরকে কি করতে হবে না, একটা ফরওয়ার্ডিং লেটার দিতে হবে এবং সেখানে স্টুডেন্টদের ডিটেলস দিতে হবে। কি কি দিতে হবে দেখুন, ব্র্যাকেটে লেখা রয়েছে, অ্যাটেন্ডেন্স শিট টু বি অ্যাটেন্ডেন্স এটসেট্রা টু বি মেনশনড। এবং তার সঙ্গে আরও কি দিতে হবে, উইথ দ্য অ্যাটেস্টেড কপি অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ দ্য স্টুডেন্টস। তাহলে অ্যাটেন্ডেন্স থাকছে, স্টুডেন্টদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকছে এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা অবশ্যই অ্যাটেস্টেড কপি হতে হবে। নেক্সট কি বলছে, স্টেটমেন্ট অফ মার্কস অফ ক্লাস 11, ক্লাস 11-এ যাদের প্র্যাকটিক্যাল আছে প্র্যাকটিক্যালের মার্কস, যাদের প্রজেক্ট ওয়ার্ক আছে তাদের প্রজেক্ট ওয়ার্কের মার্কস, সেটাকে তার একটা স্টেটমেন্ট দিতে হবে। নেক্সট কি আছে, সিগনেচার অফ দ্য স্টুডেন্টস, ছাত্রদের একটা সিগনেচার লাগবে এবং সেখানে পরিষ্কার লিখে দেওয়া রয়েছে ব্র্যাকেটে দেখুন, ইন এ ব্ল্যাঙ্ক পেজ ডারলি কাউন্টারসাইন্ড বাই দ্য এইচওয়াই। একটা ব্ল্যাঙ্ক পেজে সাদা কাগজে স্টুডেন্টরা সই করবে এবং সেটাকে অ্যাটেস্টেড করবেন এইচওয়াই, অর্থাৎ টিআইসি অথবা এইচএমরা এটসেট্রা। কী কী জিনিস দিতে হচ্ছে, বেশ কয়েকটা জিনিস কিন্তু ফরওয়ার্ডিং লেটারে মেনশন করতে হচ্ছে এবং বা তার সঙ্গে দিতে হচ্ছে, সেটা হচ্ছে কি, অ্যাটেন্ডেন্সটা দিতে হবে, রেজিস্ট্রেশন সার্টিফিকেটের অ্যাটেস্টেড কপি দিতে হবে, ক্লাস 11-এর যে মার্কস স্টেটমেন্ট রয়েছে বিশেষ করে প্রজেক্ট মার্কস বা প্র্যাকটিক্যাল মার্কস সেটাকে দিতে হবে এবং এবং কি দিতে হবে, সিগনেচার অফ দ্য স্টুডেন্টস ইন আ ব্ল্যাঙ্ক পেজ ডারলি কাউন্টারসাইন্ড বাই দ্য এইচওয়াই এটসেট্রা।
আচ্ছা, এইখানে একটা কথা যেটা হচ্ছে কি মার্ক স্টেটমেন্ট যেটা বলা হচ্ছে, স্টেটমেন্টস অফ দ্য মার্কস মানে প্রজেক্ট প্র্যাকটিক্যাল থিওরি মানে যেটা আমরা ক্লাস ইলেভেনের যেটা মার্কস ফাইল বের করেছিলাম বা ক্লাস ইলেভেনের যেটা মার্কশিট সেটা কিন্তু দিতে হবে। অর্থাৎ সেই স্টুডেন্টটা যে ক্লাস ইলেভেন পাস করেছে সেটাকে মেনশন করতে বা সেটাকে জানাতে হবে। সেই স্টুডেন্টদের যে ক্লাস ইলেভেন থেকে টুয়েলভে উঠেছে ইলেভেন পাস করে সেটাকে জানানোর জন্য কিন্তু বা সেটাকে বোঝানোর জন্য কিন্তু স্টেটমেন্ট মার্কস অফ দ্য ক্লাস ইলেভেন আপনারা প্রত্যেকেই জানেন ক্লাস ইলেভেনের মার্কশিট যেটা কাউন্সিলের পোর্টাল থেকেই আমরা বের করে থাকি সেটা কিন্তু সঙ্গে দিতে হবে অ্যাটেস্টেড কপি। আর দিতে হবে কি একটা ব্ল্যাঙ্ক পেজে স্টুডেন্টের সিগনেচার এবং সেটা কাউন্টার সাইন করবেন HY। আচ্ছা, টু বি কনসার্ন ডেপুটি সেক্রেটারি ইন দ্য রিজিওনাল অফিস অফ দ্য কাউন্সিল ফর দিস পারপাস। এবং এই ফরওয়ার্ডিং লেটার যাবতীয় পেপার্স যা যা লাগবে সেগুলিকে জমা দিতে হবে কনসার্ন রিজিওনাল অফিসে গিয়ে জমা দিতে হবে। প্লিজ নোট দ্যাট এনি কাইন্ড অফ prayers applications in these respects will not be entertained thereafter under any circumstances। এরপরে কিন্তু এই পারপাসের কোনো অ্যাপ্লিকেশন বা কোনো প্রেয়ার কিন্তু কাউন্সিল আর এন্টারটেন করবে না। অল কনসার্ন আর রিকোয়েস্টেড টু টেক নেসেসারি অ্যাকশনস অ্যাকর্ডিংলি। অর্থাৎ এই নোটিফিকেশনটার মাধ্যমে যেটা মেন বিষয় সেটা হচ্ছে দুদিনের জন্য অনলাইন ফর্ম ফিল আপ করা যাবে সেই সকল স্টুডেন্টদের যাদের ফর্ম ফিল আপ করা হয়নি 12 তারিখ এবং 13 তারিখ ফেব্রুয়ারি মাসের। এবং তার সঙ্গে একটা ফরওয়ার্ডিং লেটার, তার সঙ্গে বেশ কিছু ডকুমেন্টস দিয়ে রিজিওনাল অফিসে জমা করতে হবে। এটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। যদি এই সংক্রান্ত কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব উত্তর দিয়ে দেওয়ার। আর যদি এই সংক্রান্ত কোনো ফার্দার কোনো নোটিফিকেশন হয় আমি আপনাদের সঙ্গে নিয়ে আসবো। ধন্যবাদ।